হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বিদ্যাস্তু। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা দেখে নিয়েছিলাম যে কিভাবে আমরা একটা ডিএফএ তৈরি করতে পারি, রাইট? আমরা বুঝে গেছিলাম যে স্ট্রিংস কাকে বলে, অ্যালফাবেট কাকে বলে, সিম্বলস কাকে বলে, ল্যাঙ্গুয়েজ কাকে বলে, প্রোগ্রামিং কাকে বলে এবং কেন আমরা এই চ্যাপ্টারটা দেখব। তো আমি এবার এই ক্লাস থেকে আমরা পুরোপুরি প্রবলেমসে চলে যাব। আমি প্রথম দিনই বলে রেখেছি আমরা বেশি কিন্তু থিওরি কপচাবো না, বেশি থিওরি নিয়ে আলোচনা করব না, জাস্ট লজিকটুকু বুঝবো, জাস্ট কনসেপ্টটুকু বুঝবো এবং চলে যাব প্রবলেম সলভিংয়ে। আমি একদম বেসিক লেভেলের আজকে 4টে প্রবলেম এই ক্লাসে কিন্তু আমরা সলভ করব টিওসি, ঠিক আছে? তো আজকে আমরা কি কি সলভ করব? প্রথমটা হচ্ছে প্রত্যেকটাই আমি অ্যালফাবেট কি নিয়েছি, সিম্বল উইথ এ অ্যান্ড বি। আচ্ছা, প্রথমটা আমরা আগের দিন কি করেছিলাম যে একটা এ আর বি যা যা স্ট্রিংস হয়, ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিংস হয়, তার শুধু সেইগুলোই অ্যাকসেপ্ট করা, সেই স্ট্রিংসগুলো অ্যাকসেপ্ট করা যেগুলোর অনলি সাইজ বা লেন্থ ইজ 2, রাইট? আজকে প্রথমটা হলো কি অল স্ট্রিং স্টার্টস উইথ এ আর বি দিয়ে যাই হোক, আমরা শুধু যে অ্যালফাবেটগুলো স্ট্রিংসগুলো এ দিয়ে শুরু, আমরা সেইগুলো অ্যাকসেপ্ট করব, সেই ল্যাঙ্গুয়েজটা। তারপরেরটা কি অ্যাকসেপ্ট অল স্ট্রিংস, এ আর বি দিয়ে শুধু সব স্ট্রিং অ্যাকসেপ্ট করবে, এরকমও তো কোনো মেশিন হতে পারে, সেটা। থার্ড হলো অ্যাকসেপ্ট অল স্ট্রিংস উইথ লেন্থ অফ অ্যাটলিস্ট 2, মানে এক্স্যাক্টলি 2 কি এ বি বি এ বি বি, অ্যাটলিস্ট 2 মানে 2 বা তার বেশিও হতে পারে, কিন্তু 2 এর নিচে হবে না। লাস্টটা কি অ্যাট মোস্ট 2, লেন্থ উইথ অ্যাট মোস্ট 2, মানে ম্যাক্সিমাম 2 হতে পারে, তার নিচেরগুলো হতে পারে কিন্তু তার বেশি হবে না। ছোট্ট ক্লাস, বেশি সময় নেব না, চলো এই 4টে করে নেওয়া যাক। তো আমরা নেক্সট পেজে চলে যাই। তাহলে প্রথমটা কি আমাদের অল স্ট্রিং স্টার্টস উইথ এ, অর্থাৎ এটা আমার এটা আমার ইনিশিয়াল স্টেট, রাইট? আচ্ছা, যদি আমার বলে যে স্টার্টস উইথ এ, তাহলে কি কি হতে পারে? এ এবং অ্যালফাবেট কি এ আর বি, এ আর বি দিয়ে শুরু অল স্ট্রিংস, যেটা কিন্তু স্টার্ট এ দিয়ে হতে হবে। এ বি, এ এ এ এ এ এ এ বি, এ বি এ, এ বি বি অ্যান্ড মেনি মোর থিংস, রাইট? তো এবার তুমি বলো একটা স্ট্রিং আমার বি এ এ, এটা কি অ্যাকসেপ্ট হবে? তুমি দেখেই বোঝা যাচ্ছে এটা বি দিয়ে স্টার্ট, এটা কোনোদিনই অ্যাকসেপ্ট হবে না। কিন্তু কম্পিউটার তো এভাবে ভাবতে পারে না, না, ওকে দেখতে হবে যে একটা প্রপার মডেল, একটা প্রপার মেশিন তৈরি আছে, যে মেশিন এটাকে আমার রিজেক্ট করে দেবে, রাইট? আচ্ছা, এ বি এ স্টার্টস উইথ এ, এটা অ্যাকসেপ্ট করবে, রাইট? এ বি 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 চলতে থাকলো, অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ করবে, কারণ স্টার্টস উইথ এ। বি এ এ এ এ এ এ অ্যাকসেপ্ট করবে না, কারণ বি দিয়ে স্টার্ট। তাহলে এই মেশিনটা আমাকে বানাতে হবে। এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? এটা বোঝার জন্য ছিল। চলো, তাহলে এটা ইনিশিয়াল স্টেট। আচ্ছা, এটাকে না আমি এগুলো একটু বলে রাখি। ইনিশিয়াল স্টেটকে বলে Q0 আর ফাইনাল স্টেটকে বলে F। স্ট্রিংসকে আমরা ডিনোট করি W দিয়ে, আর অ্যালফাবেট হলো এইটা। এগুলো আমাদের জানা রাখা, কারণ এগুলো ওই যেটা বলছিলাম যে পরীক্ষা যদি আসে আমরা সব কিছু জানি কিন্তু সিম্বলসগুলো চিনি না, বুঝতে পারলাম তখন একটা মুশকিল হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসে প্রথমেই আমি সব কিছু আনবো না, আস্তে আস্তে ভাঙতে থাকবো, ঠিক আছে? তো এটা আমার ইনিশিয়াল স্টেট Q0। আচ্ছা, এফকে আমরা QFও বলে অনেক জায়গায়, ঠিক আছে? এটা বলতে পারে। আচ্ছা, প্রথম আমি যদি ধরি একটা বেরোলো, এই স্টেজটা আমার ফাইনাল স্টেজ আমি ধরে নিচ্ছি, তাহলে অ্যাকসেপ্ট কি করবে? অনলি এ দিয়ে শুরু হলো, একমাত্র সেই এখানে দেখো এনি নাম্বার অফ স্ট্রিংস হতে পারে, তো আমি এটাকে ফাইনাল স্টেট রাখতেই পারি, কারণ এইখানে আমার স্ট্রিং এর নাম্বার অফ কত ইনিশিয়াল স্টেজে? 0, লেন্থ 0।
এখানে আমার 1 2 3 ডট 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 এন হতে পারে, তার কারণ আমার তো শুরুটা শুধু এ দিয়ে হতে পারে। ধরো শুধু স্ট্রিংটা আমার এ, এই এ গেল অ্যাকসেপ্টেড, এ বি এ, তাহলে আমাকে বি কেও অ্যাকসেপ্ট করতে হবে। তো আমি এখানে একটা সেলফ লুপ দিলাম, দিয়ে বি লিখলাম, তাহলে এ বি অ্যাকসেপ্ট করলো। তারপরে এ বি এ সরি এ এ, তাহলে এ আমার একটা এও চাই, আমি কমা দিয়ে লিখে দিলাম, দেখো এ এ হতে পারে, এ বি হতে পারে। তারপরটা কি আছে, এ এ এ এ এ এ, তারপরেটা এ এ বি এ, এই যে এ, তারপরটা বি, এ বি এ বি এ, তারপরে এটা কি লিখেছি নিজেই বুঝতে পারছি না। ধরো যাক এ বি বি এ বি বি, রাইট। এইবার কথা হচ্ছে এই প্রত্যেকটা আমাদের প্রথম রুল কি, যে প্রত্যেকটা স্টেজ থেকে একবারই যে কটা অ্যালফাবেট আছে সে কটা বেরোবে, একবার করে বেরোতেই হবে, একবারের বেশি বেরোবে না, কিন্তু একবার বেরোতেই হবে। তো আমার ফাইনাল স্টেজে দেখছি এ আর বি দুটোই বেরিয়ে গেছে, কিন্তু ইনিশিয়াল স্টেজ থেকে শুধু এ বেরিয়েছে, অর্থাৎ আমাকে এর থেকে বি বের করতে হবে। এবার আমি যদি এখানে কমা দিয়ে বি লিখে দিই তাহলে কি হতে পারে, বি এ বি অ্যাকসেপ্ট করে নিল, তাহলে তো মুশকিল, আমার তো বি দিয়ে আমি অ্যাকসেপ্ট করবো না, তাহলে এখানে কোনোদিনই আমার বি হতে পারে না। তাহলে এইবার একটু তোমরা ভিডিওটা 2-3 সেকেন্ডের জন্য পজ করে ভাবো, বিটা তাহলে আমাকে তো বি বের করতেই হবে ইনিশিয়াল স্টেজ থেকে, কারণ বি আসতেই পারে, অ্যালফাবেট দুটো রয়েছে, তাহলে বিটাকে আমি কোথায় পাঠাবো, কারণ বি আমার কোনোদিনই যেন বি দিয়ে যদি কোনো স্ট্রিং স্টার্ট হয় ইনিশিয়াল স্টেজ থেকে, বি দিয়ে কাউকে আমি স্টার্ট করতেই পারবো না যাতে সে ফাইনাল স্টেজে না চলে যেতে পারে, রাইট। তাহলে বি কোথায় যাবে, আগের এতেই বলেছিলাম, যখন আমার কোনো কিছুকে ইগনোর করা বা রিজেক্ট করার হয় আমি তাকে পাঠিয়ে দেব ডেড স্টেটে। দিস ইজ দ্য মেশিন। দেখো কোনোভাবেই এই মেশিন ইনিশিয়াল স্টেজ থেকে ফাইনাল স্টেজে বি স্ট্রিংটা নিয়ে যেতে পারবে না, শুরু করতেই পারবে না বি দিয়ে, শুরু ওকে এ দিয়েই করতে হবে, তারপরে যা খুশি হোক, যা খুশি পেতে পারে সেটা অ্যাকসেপ্টেড, কারণ অল স্ট্রিংস স্টার্টস উইথ এ, কিন্তু বি যদি ইনিশিয়াল স্টেজ থেকে শুরু হয় সে চলে যাবে ডেড স্টেটে। গট ইট? তাহলে কোনোভাবেই আমার এটা এ ছাড়া অন্য কোনো অ্যালফাবেট সিম্বল দিয়ে শুরু স্ট্রিং নেবে না। ডান, ইজি, এটা গেটে এসছিল। এবং বিটেকে তো হামেশাই এই প্রবলেমটা আসে সেমিস্টারে। ডান, আমরা তাহলে একটু নেক্সট প্রশ্নটাই চলে যাই। নেক্সট প্রশ্নটা ভেরি ইজি, অল স্ট্রিংস অ্যাকসেপ্টেড। যাই হোক, যে স্ট্রিংই হোক উইথ অ্যালফাবেট এ বি, সব কিছু অ্যাকসেপ্টেড হবে, এভরিথিং। একটাই স্টেজ, এভরিথিং উইল বি অ্যাকসেপ্টেড, এটাই ইনিশিয়াল স্টেজ, এটাই ফাইনাল স্টেজ। এ বি দিয়ে যা খুশি হতে পারে, যা খুশি, দেখো ওই ওর থেকে ইনিশিয়েট হচ্ছে স্টেজ থেকে, ওই অ্যাকসেপ্ট করছে। এটাকে এভাবেও ডিনেট করা যায়, এটা নিয়ে আমি পরে আরো বলবো। সিগমা স্টার, ইট মিনস এভরিথিং, এভরি পসিবল স্ট্রিংস, এটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব, ঠিক আছে। ভেরি ইজি, নাম্বার 2 ইজ ভেরি ইজি, একটাই স্টেজ। তবে এটা কিন্তু খুব ট্রিকি কোয়েশ্চেন। মিনিমালিস্টিক ডিএফএ নিয়ে যখন আমরা আলোচনা করব, যে একটা বড় ডিএফএ দিয়ে দেবে যেখানে বিনা কারণে বিভিন্ন স্টেটস রয়েছে, আমাদের মিনিমালাইজ করতে হবে, এই প্রশ্নটা সেই সময় আমাদের খুব কাজে লাগবে। সিগমা এবি যেখানে অল স্ট্রিং, যেটাকে সিগমা স্টার বলে, ঠিক আছে। অ্যালফাবেট এবি দিয়ে, যদি এবি কেন অন্য যে কিছু হতে পারে, যেখানে কিন্তু যদি এখানে 3টেও সিম্বল থাকে, 5টা থেকে 7টাও থাকে, যদি বলে অল সিম্বলস অ্যাকসেপ্টেড, একটাই স্টেজ হবে উইচ ইজ ইনিশিয়াল অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল স্টেজ। জাস্ট আমরা লুপটা করে যে কটা অ্যালফাবেট আছে সেগুলো দিয়ে দিই, যে কটা সিম্বল আছে সেগুলো দিয়ে দেবো। ডান, সেকেন্ড কোয়েশ্চেনটা আমাদের খুব ইজিলি হলো। এবার দেখি থার্ড কোয়েশ্চেনটা। থার্ড কোয়েশ্চেনে আছে অ্যাকসেপ্ট অল স্ট্রিংস উইথ লেন্থ অফ অ্যাট লিস্ট 2,
অ্যাটলিস্ট টু, দুই বা ততোধিক লেন্থ কি হতে পারে, এ এ হতে পারে, এ বি হতে পারে, এ বি হতে পারে, বিবি হতে পারে, এ বিবি 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 এ এ এ বিবি বি এ, যা খুশি হতে পারে, কিন্তু এ হবে না বা বি হবে না। এখানে তোমাদের একটা মজার জিনিস বলি, এপসাইলন, এখানে একটু পাওয়ারটা বলতে আমি একটুখানি, ধরা যাক এটা হলো যে এই অ্যালফাবেটটা অনলি একটাই সিম্বল দিয়ে তৈরি, সেট অফ সিম্বল, বা বা হতে পারে 0, 2 কি দুটো সিম্বল দিয়ে তৈরি, এ বি, 0 1, এক্স ওয়াই, 1 2 3, তিনটে সিম্বল দিয়ে তৈরি। ঠিক আছে, এবার যদি কেউ বলে সেটা কি, তুমি বলবে তো কোনো কিছুই নেই তো বাবা, এটা এত মোটা হয়ে গেল কি করে, হ্যাঁ ঠিক হয়েছে। দিস ইজ নট 0, দিস ইজ এপসাইলন, একটু ভালো করে লিখি, এপসাইলন। আমাদের একটা চ্যাপ্টারই আছে এপসাইলন এনএফএ, আমরা সেটাও শিখব। এপসাইলন মানে ইটস লাইক 0, 0 ইজ এ সিম্বল, রাইট? তো আমরা ফাঁকা কিছু বলতেই পারি না কোনো অ্যালফাবেটটা, এপসাইলন মানে সেখানে কোনো রকম সিম্বলস নেই, সেটাকে আমরা এপসাইলন বলি। এটা নিয়ে আমরা ভালোভাবে বুঝবো পরে, ঠিক আছে? তো এটা আমি কেন বললাম তার কারণ বলছি, অ্যাট লিস্ট যখনই আমি বলছি অ্যাট লিস্ট 2, তাহলে 1 হতে পারে না, এপসাইলনও হতে পারে না। আমরা যখন এরপর অ্যাট মোস্টটা শিখবো তখন কিন্তু এপসাইলনও হতে পারে, ওটা আমি পরে আসছি। অ্যাট লিস্ট 2 মানে একটা স্ট্রিংয়ের সাইজ 2 বা তার থেকে বেশি হতে পারে। আমরা অলরেডি এক্স্যাক্ট 2 করে দিয়েছি, এবার আমরা অ্যাট লিস্ট 2 করতে চলেছি। আচ্ছা, আগে এক্স্যাক্ট 2টা কি করেছিলাম একটু রিক্যাপ করে নিই, সুবিধা হবে তোমাদেরও। যদি আমার অ্যালফাবেট এ আর বি হয় এবং অ্যাটলিস্ট 2 হয়, যে একটা এ বা বি নিয়ে গেল, এটার সাইজ কত 0, আমার এটা কিউ 0, 0 ইনিশিয়াল স্টেজে আমার লেন্থ 0, কারণ এখান থেকে সবাই ঢুকেছে, কেউ অ্যাকসেপ্টেড হবে না। এইখানে যখন Q1-এ গেল স্টেজ Q1, আমি ABCD আর করছি না, একদম Q0 Q1 দিয়ে করি, যাতে তোমাদের পরবর্তীকালে যদি এই ধরনের স্টেজ নেম থাকে, স্টেট নেম থাকে, তোমাদের অসুবিধা হবে না। এখানে সাইজ কত, 1, হয় এ নয় বি, রাইট? আমাদের কি করেছিলাম, ফাইনাল স্টেট এটাকে করেছিলাম, রাইট? এখানে 2 হবে, এ এ বি এ বি বিবি, রাইট? এবং এখানে আমরা ফাইনাল স্টেট করেছিলাম, তাহলে 2 ছিল। এবং এক্স্যাক্টলি 2তে কি করেছিলাম আমরা, এরপরে যদি কেউ আসে তাহলে ডেট স্টেটে পাঠিয়ে দিয়েছিলাম, রাইট? এটা এক্স্যাক্ট 2। দেখো এ বি বি এ বিবি ছাড়া আর কিছু অ্যাকসেপ্ট হবে না, কারণ বাকিরা এরপরে যদি কিছু আসে ডেট স্টেটে চলে যাবে। কিন্তু আমাদের এই কোয়েশ্চেনটা কি, অ্যাট লিস্ট 2, তাহলে 2 হয়েছে, তার বেশি তো হতেই পারে, তো আমার ডেট স্টেটে পাঠানোর দরকার নেই। আমি কোথায় পাঠাবো, আমি এটা মুছে দিই, যদি এরপর থেকে আর বড় হয়, মানে আর স্ট্রিং কিছু অ্যাকসেপ্ট করতে চায়, লেট ইট অ্যাকসেপ্ট। দেখো 2 এর কম কেউ কিন্তু অ্যাকসেপ্টেড হচ্ছে না, তারপরে যদি কেউ আসে সে কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে, 2 বা তার বেশি। ক্লিয়ার? চলো নেক্সট লাস্ট কোয়েশ্চেনটাই যাই আজকের ক্লাসের। পরেরটা হলো অ্যাট মোস্ট 2। দেখে নি কোয়েশ্চেনটা, অ্যাকসেপ্ট অল স্ট্রিংস উইথ লেন্থ অফ অ্যাট মোস্ট 2, অর্থাৎ
সিম্বলের সাইজ কি লেস দ্যান ইকুয়াল টু 2, মানে ম্যাক্সিমাম 2 হতে পারে, 2 এর নিচে হতে পারে। ঠিক আছে, চলো ইনিশিয়াল স্টেট অ্যাটমোস্ট 2 মানে এপসাইলন, যেটা আমি বললাম যে একের কম মানে আমরা ওটা এপসাইলন দিয়ে ডিনোট করি। এপসাইলন দিয়ে মানে কোনো স্ট্রিং নিল না, কোনো সিম্বল নিল না, কিন্তু তাও অ্যাকসেপ্টেড হলো। সেক্ষেত্রে যখনই আমাদের এপসাইলন অ্যাকসেপ্ট করতে হবে, ইনিশিয়াল স্টেট উইল অলওয়েজ বি ফাইনাল স্টেট। এবার ভেবে দেখো আমরা এটা কি করেছিলাম, এবি, রাইট? এখানে কিন্তু মানে বলছে যে মানে এই অ্যালফাবেট যদি এ আর বি হয়, অ্যাকসেপ্ট অল স্ট্রিংস, এখানে কিন্তু এপসাইলন অ্যাকসেপ্ট হচ্ছে, অর্থাৎ এটা কি হচ্ছে, এপসাইলন এ বি, এ বি, বি এ, বি এ, এ বি বি, এ বি 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 এ ডট ডট ডট, এটার ক্ষেত্রে, রাইট? তাহলে এটার কি বলে, অ্যাট মোস্ট টুতে কি কি হতে পারে, এপসাইলন এ বি, এ এ, এ বি, বি এ, বি বি। তাহলে অ্যাটমোস্ট হলো, দেখো 2 এর বেশি হতে পারে, কিন্তু 2 এর কম হতে পারে। 2 এর কম কি কি হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, এপসাইলন হতে পারে, বা এ এ, এ বি, বি এ, বি বি হতে পারে, রাইট? এবার ভেবে দেখি, এপসাইলন এটা অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে, কারণ আমার ইনিশিয়াল স্টেটই ফাইনাল স্টেজ, আমার কোনো সিম্বল নিচ্ছে না বা কোনো স্ট্রিং নিচ্ছে না, অ্যাকসেপ্টেড। এরপর কি অ্যাকসেপ্ট হতে পারে, এ অ্যাকসেপ্ট হতে পারে, তাহলে আমার এই স্টেজটাও তো ফাইনাল স্টেজই হবে, রাইট? কারণ আমার স্ট্রিং সাইজ কত, এখানে 0, মানে এপসাইলন আমার অ্যাকসেপ্টেড। এখানে আমার সাইজ কত 1, অর্থাৎ এ আমার অ্যাকসেপ্টেড, কমা দিয়ে বি দিই, শুধু বি নিয়েও তো যেতে পারে, তাহলে বি আমার অ্যাকসেপ্টেড। দেখো আমার এইটা, এটা আর এটা হয়ে গেছে। এবার এ এ আমার অ্যাকসেপ্টেড হতে পারে, এটাও ফাইনাল স্টেট, এটার সাইজ 2, তাহলে এ এ আমার অ্যাকসেপ্টেড, এই যে এ এ আমার অ্যাকসেপ্টেড। তারপরে কি আছে, এ বি, এ বি আমার অ্যাকসেপ্টেড, এ বি আমার অ্যাকসেপ্টেড। তারপরে কি আছে, বি এ, বি এ আমার অ্যাকসেপ্টেড, বি বি আমার অ্যাকসেপ্টেড। আর কিছু অ্যাকসেপ্ট করব, করব না। এরপর যদি তাহলে এ আর বি নিয়ে বেরোয়, বেরোতে হবেই, ডিএফ এর রুল, তাহলে এটা কি, ডেড স্টেট, অ্যাটমোস্ট 2। গট ইট? সবাই বুঝে গেছো? কোনো সমস্যা নেই? চলো, যদি কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে লেখো, বা ভিডিওটা আরেকবার রিমাইন্ড করে দেখো, তাও যদি অসুবিধা হয় কমেন্টে লেখো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি তোমাদের একটা টাস্ক দিয়ে আজকের ক্লাস শেষ করব। এ বি accept all strings starts with B। চলো করে দেখাও, জানি খুব সহজ, তোমরা এই ক্লাসটা থেকে করে দিতে পারবে। বাড়াবো রেঞ্জ, আমি বাড়াবো। একই সঙ্গে বলবো, এরকম টোটাল কম্পিউটার সায়েন্স তোমাদের অটসেমে যা যা সাবজেক্ট থাকবে সব কিছু ফ্রিতে পাবে তোমরা বাংলায় এবং বিদ্যাস্তুতে। যা আর আজ অবধি ভারতের কোথাও অনলি কম্পিউটার সায়েন্স রিলেটেড কোশ্চেন্স মাতৃভাষায় কিন্তু কোথাও আর করানো হয় না, কোনো চ্যানেলে করানো হয় না, তোমরা এখানেই পাবে। একই সঙ্গে তোমরা একটা কাজ করো, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, তাদের বলো যে এখানে সব কিছু ফ্রিতে বাংলায় শেখা যাচ্ছে, যাতে কারোর আর পয়সা দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে না হয় এবং তাদের যেন অন্য ভাষায় পড়তে না হয়, মাতৃভাষায় পড়তে হয়। প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওটা, এবং একই সঙ্গে ডেসক্রিপশানে দেখো আমাদের কিন্তু জব ওরিয়েন্টেড প্রচুর কোর্সেস রয়েছে, অ্যাপার্ট ফ্রম বিটেক অর বিসিএ, এমসিএ আর কম্পিউটার সায়েন্স বিএসসি। প্রচুর আমাদের এমন কোর্সেস রয়েছে যে কোর্সেসগুলো করলে তোমরা ডিরেক্টলি চাকরির সুযোগ পাবে
এগুলো তো আমাদের পরীক্ষায় পাশ করার জন্য, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য অবভিয়াসলি জানতে হবে, থিওরি এবং কনসেপ্ট জানার জন্য অবভিয়াসলি শিখতে হবে, কিন্তু তার সঙ্গে তোমাদের স্কিল ডেভেলপ করতে হবে। তার জন্য ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে ফোন করো, ফোন করে জানতে চাও কী কী কোর্সেস আছে, কোনটায় তোমার ইন্টারেস্ট, সেই কোর্সগুলোতে অ্যাডমিশন নাও। আমাদের জব সাপোর্ট দিই, আমরা প্লেসমেন্ট সাপোর্ট দিই, প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দিই, বিভিন্ন কোম্পানিতে আমরা ইন্টারভিউ অ্যারেঞ্জ করে দিই এবং 500+ ইন্টারভিউ প্রবলেমস হ্যান্ডস অন সলভ করানো হয়। কোর্সগুলো করো, সবাই চাকরি করি এবং বলি বাঙালি বাংলায় শিখবে, বাংলায় চাকরি করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।